কি তুমি ডেকেছো? বানাইনি মা, তোর জন্য বানাইনি আমি। দেখো বৌমার জন্য বানাইনি, তাও কেমন বৌমা আগেই এসে দেখে নিচ্ছে নিজেরটা। আচ্ছা ঠিক আছে, বানাইনি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছ সকাল সকাল আমাদের বাড়িতে কত অতিথি চলে এসছে। সারা বাড়ির চারপাশ জুড়ে হনুমান এসেছে, আর দেখো না নিজেদের মতো করে খেলা করছে। ঘড়িতে বাজে 12টা, কিন্তু কিচেনে এখন বসিয়েছি চা। একটু সকালবেলা আর সন্ধ্যেবেলাটাই চা না হলে চলে না, তোমরা তো জানোই। মা বললো এখন আর খেতে হবে না। বাবা দুধ আনতে আমি বসিয়ে দিলাম, বাবাও বললো হ্যাঁ কর একটু খাবো। জানো আমি তো আজকে সেইভাবে ব্লগ বানাইনি, জাস্ট একটু আগে থেকে ব্লগ বানাতে শুরু করলাম। আর বাবা বলছে যে চ একটুখানি টুকিটাকি জিনিসপত্র সংসারে নিতে যাব, তো চ আমি ওই জন্য তাড়াতাড়ি করে উপরে এলাম। এই যে মাস্ক, তাই তো আমি কি মাস্ক বললাম, যাই হোক কিছু একটা বলেছি, মাস্কটা এবার পরে নেবো আর বোরকাটা চাপিয়ে নিলাম, দিয়ে এবার যাবো। দেখো তো ঠিক আছে তোমাদের? ঠিক ভুলভাল পড়েছি কেমন এমন? যাই হোক তোমাদের সামনে ছাড়া আর আমার বাড়ির লোকের সামনে ছাড়া এইভাবে তো যাওয়া মাস্ক টেরা তো বাঁ দিকটা তো, হ্যাঁ এইটা ঠিক আছে। তো যাই হোক কথাটা বলিনি, তারপরে পরে নিচ্ছি ঠিক করে। তো এখন আমি যাবো। আর বোনের কি কি অর্ডার দিয়েছি বাবা একটু বলে দেয়। চকলেট মিল্কশেক, একটা কিটক্যাট বড়। বলছে দিদি যা যা, বাপি একবার ডেকেছে আমাকে, বলছে যা যা একটা চকলেট মিল্কশেক আনবি, একটা কিটক্যাট আনবি। একজনের তো দাবি এটা, আর একজনের দাবি জিজ্ঞাসা করি কি, তারপরে যাবো। এমন না কি খাবি? আরে ওটা তো আনা যাবে না, আমি কেস খেয়ে যাব। তুই কি খাবি বল? হাজমোলা কিটক্যাট? হাজমোলা না কিটক্যাট কোনটা? বাড়ি যা, একটা কিটক্যাট। ঠিক আছে, ওই বুঝতে পেরেছিস বোনের জন্য কিটক্যাট, তো ওখান থেকেও ভাগ হবে, এজন্য এদিকে হাজমোল্লা, তাই তো? এই দেখো গাইস সিঁড়ি দিয়ে নামছি আর ডাবা ডেবি গল্প করছে। আর ওদের ব্ল্যাঙ্কেট ওরা গায়ে দেবে, হ্যাঁ মেয়েরা গায়ে দেবে, ছেলে বৌমা আমাদের লেপ গায়ে দেবো। বাহ, এখানে এখন শীত পড়তে না পড়তেই শীতের গল্প শুরু। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রেখেছে, যেইভাবে রেখেছে হাজারো হাজারো শুকরিয়া আদায়। আনন্দই থাকো, সুস্থ থাকো, বাপি খেয়াল রেখো। শীত পড়ছে, বলো কিরকম মজা? ভালো লাগছে। আমার কিন্তু গরমকালেই বেশি ভালো লাগে। গরমকাল? হ্যাঁ, কেন বল? সকালে উঠতে কষ্ট হয় না? উঠতে হয় না, এসিটা জ্বলে তো ঠান্ডাতে বুঝতে পারি না, ভালো লাগে। এমনিই তো ঠান্ডায় ঠান্ডা। কি বাপি বলো তুমি? শীতকালে খাওয়ার বেশ ভালো লাগে আমার। ভালো লাগে? মাছ, সমুদ্রের মাছটা খুব ভালো লাগে। শীতকালে সমুদ্রের মাছ কোথায় পাওয়া যায়? তুমি তো খাচ্ছ না। সারা গরম জুড়ে তো ইলিশ খাওয়া হলো। ইলিশ, তারপরে রুই মাছ, কাতলা মাছ নিয়ে আসে, বরফের মাছ নিয়ে আসে না আমাদের। লাল ভোলা এনে খাচ্ছি গো। লাল ভোলাটা মাঝে সাজে হয়। শীতকালে কি একটু ঘুরে বেরিয়ে মজা। ভাবি একদিন আমাদের চিড়িয়াখানায় নিয়ে যাবে তো? হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ, শীতকালটা আরেকটু পড়ুক, বেরোতে হবে তবে তো। না আরেকটু জাঁকিয়ে পড়ুক। তো ঘুরে এলাম এক সপ্তাহ আগে, তো পাশ থেকে তো কই গেলে? তখন একটু গরম ছিল না তো? না, এখন এই তো কাল থেকে ঠান্ডাটা পড়লো। ইকো পার্কে আমি ভাবি বেশ ভালো লেগেছিল। আগের বারে তুমি আমি আর বোন গেছিলাম, তারপর আরো কি কি মাছও নিয়ে গেছিলে বোধহয়। হ্যাঁ, ওই ভাত পরোটা দুটোই নিয়েছিলে মনে হয়। তারপরে আলু ভাজা, ডাল, সব ইকো পার্কে বসে খেয়েছি। তুমি কোন দিন যাবে, তার সঙ্গে তোমার সঙ্গে আরো লোক যাবে। হ্যাঁ, আগে থেকে বলে দিলে অনেকেই আসবে মায়ের সাথে দেখা করতে। তুমি কি ভেবেছো মায়ের অভাব নেই? সবাই ভালোবাসার লোক, সবচেয়ে বেশি মাকে ভালোবাসে। আমার মেয়ের তরফ থেকে, আমার ছেলের তরফ থেকে, আমার সবার বৌমার চাচিমা তরফ থেকে আমার অনেক অনেক ভালোবাসার লোক আছে। একদম। সরষের তেল, সাদা তেল, হ্যাঁ তারপরে ভিডিও বানিয়ে রাখছি। পাঁচফোড়ন, জিরে না কালো জিরে, কালো জিরে, হ্যাঁ তারপরে বিস্কুট। ব্যাস, আর না ভুলে যাবো এরপর মা। না ভুলবি না। তারপরে বলো চা, মুগ ডাল, মুসুর ডাল, চা, চিনি, চিনি, হ্যাঁ। চিনি 500 নিবি। মনে পড়লে ফোনে বলে দাও। চলো বাপ বেটি মিলে চললাম কিছু কেনাকাটা করতে। মা যা যা বলে দিয়েছে সেই অনুযায়ী কিনবো। যদিও আমি অর্ধেক ভুলেই গিয়েছি,
তবু ভিডিওটা অন করব আর দেখবো বাকি কী কী বলেছিল, আর না হলে ফোন করে নেব। প্রথমেই এখন আমি খুঁজছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা মা বলে দিয়েছে অন্য কিছু ভুলে গেলেও এটা ভুলবি না। আচ্ছা, এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কেন বলে? কাশ্মীর থেকে আনা মশলা দিয়ে তৈরি করা হয়, মানে লঙ্কা দিয়ে তৈরি করা হয়? তোমরা কি জানো এই বিষয়টা? আমাকে জানিও তো। আর আমার গলায় না ঠান্ডা লেগে গেছে, তাই ভয়েসটা একটু এরকম লাগছে। কেউ কিছু মনে করো না, এটা এখন ন্যাচারাল ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এটা তো সব ঘরে ঘরেই হচ্ছে। তো যাই হোক, আমি পাচ্ছি না কিছুতেই খুঁজে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অন্য সব ধরনের লঙ্কা গুঁড়ো রয়েছে, কিন্তু ওটাই পাচ্ছি না। 5 ফোড়ন বলেছে মা, কালো জিরেও বলেছে। একে একে আমি সবই নিয়ে নিচ্ছি। যাই হোক, চলো দেখি বাপি কী করছে। এখানে বাপি কোনো একটা কিছু ডেট দেখছে। কোনো কিছু নেওয়ার আগে এত ডেট দেখে নেয় না বাপি। আসলে আমরাও হয়তো বাপিদের বয়সে গেলে এরকমই হব, সব কিছু দেখার থেকে বেশি গুণ বিচার করব। মা বলেছে সাদা তেল আর সর্ষের তেল দুটোই নিতে। আমাদের যে সর্ষের তেলটা ব্যবহার করা হয় তোমরা তো অনেকেই জানো, আমাদের জমিতে চাষ করা হয় সর্ষে, সেখান থেকেই ভাঙিয়ে নিয়ে আসা হয়। আর এই দেখো না, এইগুলো কাশ্মীরে যখন গিয়েছিলাম এত কম দাম, আর এখানে তো এত বেশি দাম, মানে 3 ডাবল দাম বলতে পারো। স্বাভাবিক, ওখান থেকে নিয়ে আসা হয় এই ধরনের ফলগুলো। আর চকলেট তো নিতে বলেছে বোনেরা, বিশেষ করে বোন বলেছে কিটক্যাট নিতে। আমি ওর জন্য কিটক্যাট খুঁজছি, এখানে তো পাইনি, তাই স্টাফ ভিতর থেকে বার করে এনে দিল। নিয়ে নিয়েছি কিটক্যাট, আর এখানে ওর জন্য একটা মিল্কশেক দেখছি, তবে যেই ফ্লেভারটাও পছন্দ করে সেইটা এখানে দেখতে পাচ্ছি না। বাপি এখানে দেখছে টক দই, সেই আবার ডেট দেখে নিচ্ছে। আমি বলছি এখন অনেকটা সময় আছে, বলছে বেশি তো সময় নেই, তাহলে এটা নেবো না, অন্যগুলো দেখ। তারপরে আবার এই দিকটায় আমি চলে এলাম সাদা তেলটা নিতে। আচ্ছা, কোন কোম্পানির সাদা তেলটা ভালো, তোমরা কোনটা ইউজ করো জানিয়ে তো কমেন্টে আমাকে। আমাদের ফরচুন, ইমামি এগুলোই নেওয়া হয়, তবে এর থেকেও যদি কিছু ভালো থাকে বা এর মধ্যে কোনটা বেশি ভালো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমি ভুলে গিয়েছিলাম বিস্কিটটাই নিতে। চায়ের সাথে তো একটু বিস্কিট লাগে, আর আমার তো মারি বিস্কিট অনেক প্রিয়, তোমরা জানোই। এখানে বিস্কিটগুলো জানো সব গুঁড়ো গুঁড়ো, জানি না আনার সময় বা নামানোর সময় গুঁড়ো হয়ে যায় কি না, বেশিরভাগটাই গুঁড়ো গুঁড়ো। আমি আমার জন্য মারি নিলাম, আর বোনেদের জন্য এই বিস্কিটটা নিলাম। এটা বোন খেতে বেশ ভালোবাসে, তো সবটা মিলিয়ে মিশিয়েই নেওয়া হলো। ভাবছিলাম একটু টোস্টও নেব, থাক আজ আর নেব না। হয়ে গেছে আমাদের শপিং, বাড়িও চলে এসেছি। বাড়ি এসে এখন সব জিনিসপত্রগুলো বার করছি। বাবাও অনেক কিছু নিয়েছে জানো তো, যেগুলো আমি জানি না সংসারের, সেগুলোও অনেক কিছু বাবা নিয়েছে। মাকে ফোন করেছিল, মা বলে দিয়েছে। আর এইখানে দেখো না, বোন ওয়েট করছে কখন কিটক্যাটটা বার করে ওকে আমি দেবো। তো ও তো 4টে নেবে বলেই হাত বাড়িয়েছে, ওকে 2টো দেবো, বাকিগুলো আমার আর রুহির একটা একটা করে আমরা নেব। আসলে ছোটদের আবদার সব থেকে বেশি, তাই না? এই যে আরেকজন চলে এসছে, মারপিট করছে আমার সাথে কিটক্যাট আর হাজবোলা নিয়ে। মাছ ভাজা চুরি করে করে খেতে খেতে দেখো। ভিডিও করতে করতে স্পেস ফুল হয়ে গিয়েছিল। আইফোনে যেরকম একটা সমস্যা হয় স্টোরেজের, সবাই জানো, এটা হচ্ছে সজনি শাক। মাকে জিজ্ঞাসা করলাম, বাবা অ্যান্সার দিল। আর কি হয়েছে মানে দেখা, সুন্দর একটা ডাল, দাঁড়া কারি পাতা দিয়ে আমার ডালটা করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু মিক্সড করতে হবে, বসে যায় না তলায় ডালটা, তো যাই হোক। আর এখানে একটা করেছে শীতকালের একটা কমন খাবার, ফুলকপি মাছ দিয়ে টেস্টি টেস্টি ঝোল। আর এখানে হচ্ছে ছোট মাছ বেগুন আচার দিয়ে তরকারি। মায়ের কিচেনে মাকে না দেখে তোমাদের ভালো লাগে না, তুমি সবসময় কমেন্ট করো। এই যে তোমার বৌমা বিড়াল মাছ ভাজাটা ভেঙে ভেঙে খেয়েছে। আর এটাকে তো হাতছাড়া করাই যাবে না, কারণ রুহির বর ভাত বসিয়ে দিয়েছে বলে এটার উপর নজর রেখেছে। তো এটাকে এখন আমি উপরে নিয়ে যাবো, নিয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে বসে বসে খাবো, একেবারে গেটটা লক করে। তো গাইস চলো এখন যাবো, স্নান করবো, ফ্রেশ হবো। ও এগুলো তুলে দিই, দাঁড়া 1 সেকেন্ড। এখনো চান করেনি, এত নোংরা মেয়ে। একদিন না, আমি রোজই এখন আগে আগেই চান করি। নিশ্চয়ই কোনো রিজন আছে। না, কোনো রিজন নিশ্চয়ই কোথাও যাবে না আমাদের ছেলে। এই হ্যাঁ, আজকে আমি লং ড্রাইভে যাবো। সাথে দাঁড়াকে ধরতে হবে। তিনটে বড় না, কোন বড়তে যাবি? আসলটা দাঁড়া বোন বেরো, মেল ভার্সনটা। ফিমেলগুলো না। তোমাদের প্রিয় কাকু মানে আমার বাপি কি করছে দেখো, ফল কেটে আমাদের হাতে হাতে এগিয়ে দিচ্ছে। বাবা যদি ফলটা কেটে না এগিয়ে দেয়, মনে হয় ফলটা খাওয়াই হবে না। আমি আবার উপরে বোনের জন্যও নিয়ে এলাম। গাইস দেখো, ওর চকলেটটা খাচ্ছিল,
খেতে খেতে আমাকে এইটুকুনি ভাগ দিল। এবার আমার ওইটা খেয়ে আরও খেতে ইচ্ছে করছে, বললাম দে আমি তাহলে আমারটাই খাই। ও কি করলো, খেতে খেতে ওইটা এখনও ঢুকিয়ে রেখে দিচ্ছে, বলছে তোরটা থেকে তো ভাগ পাবো, ওই দেখো ওইটা সাইড করে দিল। আমাকে ও ভাগ দিয়েছে, দেয়নি নয়। আমি বললাম একটা পিস আমাকে কি দিয়ে দে, আমি যখন আমারটা কাটবো তখন তখন তোকে দেবো। হ্যাঁ তুই বললি তুই আমাকে হাফ দে, একটু দে, আমি যখন কাটবো তো আমার থেকে একটা গোটা দেবো দে। ওরে বাবারে, আমি তো আজকে বললাম আমি তো তোর বোন, আমিও তো দিদি আমাকে কেমন দিয়েছিল আমি দেখাচ্ছি গাইস। ছোট এই আমি খাবো না, আমি কি করবো, আমি কাউকে করে দেবো বা আমি ছোট। কোন দিক থেকে? তুই তো তোর তো কিটক্যাট ফেভারিট না। আমার ডেয়ারি মিল্ক ভালো লাগে না, ডেয়ারি মিল্ক রুইয়ের ভালো লাগে। দেখছো গাইস, তোমাদের সাক্ষী রেখে ওকে আমি দিচ্ছি, ও আমাকে ঠিক এতটা না। এটা বাড়াবাড়ি। আচ্ছা যাই হোক, যেটা খেলাম ওইটা দিয়েছিল। দে দে না, ওটা যখন ছিলবো দেবো দে। দিবি তো? এতটাই আমি তোকে ভিডিও করবো, সাক্ষী। তা আমাকে আরো একটা দে। কেন? তোকে আমি এটা থেকেও দেবো, ওটা থেকেও দেবো। এটাতে তো আমাকে এটুকু দিয়েছিলি বাবু, তো ওটা থেকে আবার ওইটুকু দেবো, তাহলে একটা গোটা হয়ে যাবে। আর আমি তোকে এমনি একটা গোটা দিয়ে দিলাম। যা বাবা, তা কি তো হিসাব? না তোকে তো আমি দুটো এনে দিয়েছি। তুই বেচারা সামনে পরীক্ষা দিবি, তোর একটুখানি হেডেক রয়েছে সামনে। টেস্ট বোনের কবে থেকে টেস্ট, তো পিওর টেস্ট তো, মানে প্রি টেস্ট না টেস্ট। ওরে বাপরে, বোনের আর কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা, কয়েকদিন দুদিন পরে পরীক্ষা। গাইস সবাই একটুখানি দোয়া করো যেন ভালো করে পরীক্ষা দেখতে, যেন মাথাটা ঠান্ডা রাখে, এডিটটা করে নে, ও পড়াশোনা করে নে। বাই। এখানে একজন মনের সুখে ঘুমাচ্ছে, আগের দিন আমি ঘুমাচ্ছিলাম বলে তুলে দিয়েছে। দাঁড়াও, ভাই বলছে ওর জন্য কিছু আনবে জিজ্ঞাসা করতে। দাঁড়াও, এই 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 ওর ভাই জিজ্ঞাসা করছে কি খাবি, হ্যাঁ কি খাবি, ওই 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 কি খাবি? কোনো ফিলিংস নেই, কোনো কাতুকুতু নেই। এই দেখো, ওই এমনা আছিস না গেছিস? ওই কোনো ফিলিংস নেই কেন রে? বিছানা দেখলেই বিছানা ডাকে, আয় আয় রোশনারা আরেকটু ঘুমিয়ে নে বা আরেকটু শুয়ে থাক, আর একটু ল্যাদ খা, যত পারবি ল্যাদ খা। এরকমই হয় তাই না বলো? স্পেশালি শীতকালে এত ঘুম পায়। আর নিচে থেকে মা ডাকছে, বলছে আয় আয় আমি একটা স্পেশাল জিনিস বানাচ্ছি। সন্ধ্যা আমি এতদিন নোটিসই করিনি যে ভাইয়ের ঘরের ফ্যানে 4টে পা। এ দেখো 1 2 3 4, বেশ সুন্দর দেখতে, কিন্তু ভয় লাগে মাথার উপর যদি ওই ঝাড়টা খুলে পড়ে তাহলে ভাবতে পারছো কি হবে। তো যাই হোক চলো এবারে যাব। মা কিচেনে কি বানাচ্ছে, সারা বাড়ি মোমো করছে স্মেলে। ডিম টোস্ট, এই দেখো, এই জন্য বলছে আয় আয় আমি স্পেশাল বানাচ্ছি, তাড়াতাড়ি নিচে আয়। তুমি বোনের মতো হয়ে গেছো, তোমার সুন্দর করে হাত দিয়ে করছো। ওটা দিয়েই বেশি টেস্ট। ওটা কি তোমার জন্য? না না, তিনজনের জন্য। আচ্ছা, একজনের নিশ্চয়ই হয়েছে আর বাকি দুজনের হচ্ছে, তাই তো? তোমার কই? আমি খাবো না, আমার পেট ভর্তি। আজকে নিমন্ত্রণ বাড়ি আছে। হ্যাঁ, নিমন্ত্রণ বাড়ি যাবে বলে পেট খালি রাখবে, তাই তো? না, আমি বেশি খেতে পারি না জানিস। রুই আসলে না, তুমি রুইকে বলবে আমি তোর জন্য বানাইনি, ঠিক আছে? না বাবা, না তুমি এমনি মিছি মিছি বলবে, কাউকে কষ্ট দিতে হবে। আরে এটা তো মিছি মিছি। ও কি বিশ্বাস করে কি করে না, হচ্ছে এটাই ওর পরীক্ষা। শুনতে পাচ্ছে মনে হয়। না, ও ঘরে গেট লাগিয়ে ভাইয়ের সাথে কথা বলছে ফোনে। ঠিক আছে, রেডি? দাঁড়াও আসুক। তুমি এমন ভান করবার জন্য বানাওনি, আমাদের দু বোনকে দেবে। হ্যাঁ ওকে ডান গাইস। এসছে সব রান্নাঘরে। ও মা, ও কেন এসছে মা রান্নাঘরে একটু বলো তো, কি তুমি ডেকেছো? বানাইনি মা, তোর জন্য বানাইনি আমি। দেখো বৌমার জন্য বানাইনি, তাও কেমন বৌমা আগেই এসে দেখে নিচ্ছে নিজেরটা। তোর জন্য তো বানাইনি। বানাইনি তো, আমাকে বলছে যা। মা তুমি বানিয়েছো বলো? না রে, আমার জন্য বানিয়েছি। ঠিক আছে বানাইনি তো, তোদেরটা খাবো না আমাদেরটা খাবি না, কেন খাবি? ওই তো বোন বলছে বোনেরটা খাবে। তিনজনের জন্যই আমি কি ওরম মা রে? ও তো ওই জন্যই আগে গিয়ে নিজেরটা নিয়ে নিয়েছে। এই দেখো খেয়েও নিল। হ্যাঁ, আমাদের ছেড়ে চাপা দিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছে। সবার জন্য করা হয় তাই না, একদম আলাদা কিছু না। চলো, হ্যাঁ মা এসব খায় না।
ঠিক আছে, কিটক্যাটটা দে তাড়াতাড়ি। কিটক্যাটটা পেটে চলে গেছে, তুই মনে রেখে দিস জানি কিটক্যাটের কথা। মারি বিস্কিট সাথে চা, উফ জমে গেছে পুরো। জেঠিমা এসেছে, জেঠিমা শাড়ি এনেছে সুন্দর সুন্দর। মা এবার দেখছে যে কোন শাড়িটা নেবে। এই দুটো কিন্তু শাড়ি না, এই দুটো হচ্ছে চাদর, কিন্তু শাড়ির মতো দেখতে। এইটা মানে দুই রকম কালার। ও মা, ব্ল্যাকটা একবার দেখাও, ব্ল্যাক শাড়িটা। হ্যাঁ, তলায় রেখে দেখাও। হ্যাঁ, সুন্দর লাগছে দেখো ব্ল্যাক শাড়িটা। তো জেঠিমা যে শাড়ি আনো সত্যি খুব সুন্দর, আমার এই পছন্দ। কালারটাও অন্যরকম, অনেকদিন পর দেখছি এই কালারটা ভালো লাগছে। হ্যাঁ। আর এই যে জেঠিমা কি সুন্দর শাড়ি ব্লাউজ পরে এসছে আজকে, এত সুন্দর লাগছে যে চোখই ফেরানো যাচ্ছে না। ছেলে এবার সত্যি সত্যি ব্যাংকের চাকরি করে, তার মা লাগছে। সত্যি কত ভালো জায়গায় চাকরি করে। হ্যাঁ, চিকন কারি ব্লাউজটা না জেঠিমা, খুব সুন্দর। তৈরি করানো কেনা? তৈরি করানো। কেনাও পায় না, কিন্তু কেনা মজা ঠিক করবে। হ্যাঁ, কাশ্মীরি কাশ্মীরি লাগছে দেখতে, সুন্দর। মা যাচ্ছে নিমন্ত্রণ বাড়ি। তার সাথে আজকের এই ব্লগটাও এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।